বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বর্ডার গার্ড 103তম সিপাহী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা সকলেই বিষয়টি জানেন। তো আপনারা অনেকেই জানেন না যে এখানে মাঠ কার্যক্রমটি কিভাবে অনুষ্ঠিত হয় এবং মাঠ কয় দিন অনুষ্ঠিত হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বিজিবির মাঠ আসলে কতদিন অনুষ্ঠিত হয় এবং মাঠে কি কি করানো হয়। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা 103তম সিপাহী পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা রাখি এই সাজেশনটি সংগ্রহ করে আপনি যদি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে নামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা যে সকল প্রার্থীরা 103তম সিপাহী পদে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই জানেন না যে এখানে মাঠ আসলে কয়দিন অনুষ্ঠিত হয় এবং মাঠে কিভাবে অনুষ্ঠিত হয়। তো আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন যে আপনাদের মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়েছে। তো আপনাদের মাঠ হওয়ার ঠিক 72 ঘন্টা পূর্বে কিন্তু আপনি যে নাম্বার দিয়ে আবেদন করেছেন সেই নাম্বারে একটা এসএমএস পাঠানো হবে এবং সেই এসএমএস এ আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনি মাঠ পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এই অ্যাডমিট কার্ডটি নিয়ে এবং আরো বেশ কিছু কাগজপত্র নিয়ে কিন্তু আপনাদের নির্দিষ্ট তারিখে নির্ধারিত মাঠে কিন্তু আপনাকে যেতে হবে। তো মাঠে যাওয়ার পর আপনাদেরকে এডমিট কার্ড চেক করে ভিতরে প্রবেশ করানো হবে এবং প্রথম দিন আপনাদেরকে কাগজপত্রগুলো দেখা হবে এবং আপনার যে প্রাথমিক মেডিকেল সেটা করানো হবে। এখানে আপনার উচ্চতা, ওজন, বুকের মাপ এগুলো কিন্তু দেখা হবে এবং সবচেয়ে গুরুত্ব সহকারে যেটা দেখা হয় আপনাদের হাত পায়ে কোনো ধরনের সমস্যা আছে কিনা। হাত পা যদি ভাঙা থাকে বা বাঁকা থাকে, আপনার দুই হাঁটু ভি শেপ করার পর যদি দুই হাঁটু লেগে যায়, এ সকল বিষয়গুলো দেখা হয়। অনেক সময় দৌড় দেওয়া হয়ে থাকে। তো আসলে প্রাথমিক মেডিকেলে আসলে যা যা করানো হয় সেটা আসলে সাধারণ বিষয়। তো এখানে কিন্তু অনেক প্রার্থীরা উত্তীর্ণ হয়ে যাবেন, যাদের খুঁটিনাটি সমস্যা নেই তারা কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন। তো প্রাথমিক মেডিকেল অনুষ্ঠিত হয়ে গেলে, অর্থাৎ প্রাথমিক যাচাই বাছাই অনুষ্ঠিত হয়ে গেলে বিকালের দিকে অথবা সন্ধ্যার আগে আগে কিন্তু আপনাদের ফলাফল দিয়ে দেওয়া হবে যে আপনারা কারা কারা আসলে প্রাথমিক যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু দ্বিতীয় দিন আসতে বলা হবে, অর্থাৎ দ্বিতীয় দিন কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকা হবে। তো দ্বিতীয় দিন আপনারা যখন লিখিত পরীক্ষায় দিতে যাবেন, তো ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়ে গেলে আপনাদের বিকালের দিকে কিন্তু ফলাফল দিয়ে দেওয়া হবে। তো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে যদি আপনাদের সময় থাকে তাহলে কিন্তু সেদিনই আপনাদের ভাইবা পরীক্ষাটা নেওয়া হবে। আর যদি সময় না থাকে তাহলে তৃতীয় দিন অর্থাৎ তার পরের দিন কিন্তু আপনাদেরকে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হবে। তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে তৃতীয় দিন ভাইবা পরীক্ষা নেওয়া হবে। তো ভাইবা পরীক্ষা নেওয়ার পরে যদি আপনাদের সময় থাকে বা বিকালের আগে যদি আপনাদের ভাইবা পরীক্ষাগুলো নেওয়া শেষ হয়, সেক্ষেত্রে সেদিনে আপনাদেরকে চূড়ান্ত মেডিকেল যেটা বলে সেটা করে নেওয়া হবে। তো সেদিন যদি সময় না হয় তাহলে কিন্তু চতুর্থ দিন অর্থাৎ 4 দিনও কিন্তু সময় লাগতে পারে। চতুর্থ দিন আপনাদেরকে এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত মেডিকেলটা কিন্তু আপনাদেরকে করানো হবে। তো এই চূড়ান্ত মেডিকেলে কিন্তু আপনাদের সকল বিষয় দেখা হয়, খুঁটিনাটি পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে দেখা হয়। তো চূড়ান্ত মেডিকেল হয়ে গেলে আপনাদেরকে কিন্তু সকলকে সেদিন কিন্তু আসলে কাউকে বাদ দিবে না। তো সন্ধ্যা হওয়ার আগে আগে আপনাদেরকে কিন্তু সকলকে একত্রিত করে একটা ব্রিফিং দেবে। সেই ব্রিফিং দেওয়ার পর আপনাদেরকে সকলে আশ্বস্ত করবে। তো এখান থেকে অনেক প্রার্থী বাদ যাবেন যাদের চূড়ান্ত মেডিকেলে সমস্যা থাকবে। বিভিন্ন সময় অনেকে মাদকাসক্ত থাকেন বা বিভিন্ন সমস্যা থাকে। যাদের বড় ধরনের কোনো সমস্যা হয় তাদেরকে কিন্তু এই চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দেওয়া হয়। তো আপনাদেরকে সেখান থেকে ব্রিফিং দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের ফোনে এসএমএস পাঠানো হবে যে আপনারা কারা কারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন তারা পরবর্তীতে তাদের দেওয়া তারিখে আপনারা সেখানে যোগদান করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।